নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্টার করেছেন বা যুবশ্রী প্রকল্পে যারা নাম রেজিস্টার করেছেন, যারা টাকা পাচ্ছেন বা যারা টাকা পাওয়ার জন্য এখনও আবেদন করেছেন প্রতি মাসে 1500 টাকা পাওয়ার জন্য যুবশ্রী ভাতাতে, অর্থাৎ যুবশ্রী প্রকল্পের আন্ডারে, তার জন্য একটি যুবশ্রী পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি থেকে একটি গত 31 তারিখেই, যেটা আমি ভিডিও করতে পারিনি বিভিন্ন কারণে, সরস্বতী পুজো 3-4 দিন থেকে আমি একটু বিজি ছিলাম। তো এটা 31/1/2025 কিন্তু এটা জারি করা হয়েছে এবং এখানে স্পেশাল ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা সিল মারা আছে এখানে, তাই তো? আর এখানে লেখা রয়েছে এখানে, টু দ্য অনারেবল এমপ্লয়মেন্ট ডাইরেক্টর, এমপ্লয়মেন্ট ব্যাংক, 67 বেন্টিক স্ট্রিট, 4th ফ্লোর, কলকাতা। এবং এটার উদ্দেশ্য কি বলা হয়েছে এটাতে? বলছে রিকোয়েস্ট ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাবসর্পশন ফর যুবশ্রী, অর্থাৎ শোষণ এবং চাকরি। এটা নিয়ে একটি সাবমিট করা হয়েছে একটি আবেদন আর দাবি। এটা বহুদিন থেকে চলছে বন্ধুরা, কেননা 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে 1 লক্ষ 2 লক্ষ প্রতি বছর 1 লক্ষকে এরকম করে কথা বলেছিলেন তিনি, যে প্রতি বছর 1 লক্ষ যুবক ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হবে এবং যতক্ষণ চাকরি না পাচ্ছে তার জন্য প্রতি বছর এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে 1 লক্ষ করে লিস্ট প্রকাশিত করা হবে প্রতি বছর এবং তাদেরকে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত সে চাকরি পেয়েছে। এটাকে বেকার ভাতার নাম দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত কতজন পেয়েছে কোনো ঠিক নেই, কিন্তু গত 2023 সালে, এটা 24 সালে সম্ভবত 10,000 জনের নাম লিস্ট এসেছিল। এখনো পর্যন্ত 2013 সালের 22 মার্চ পর্যন্ত যারা আবেদন করছে তারা পাচ্ছে। তারপরে এখনো 2013 সালের মার্চ মাসের পর থেকেও রয়েছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 2014, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এত সাল তো বাকি রয়েছে। 2013 সালে যারা আবেদন করেছিল সেগুলোই কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এই কারণ হচ্ছে সরকার নিজেই কোনো লিস্ট প্রকাশিত করছে না, এবং সেই লিস্ট প্রকাশিত না হওয়ার কারণে কিন্তু বন্ধুরা এই ভ্যাকান্সিগুলো ফাঁকা রয়েছে এবং সেখানে কিন্তু কেউ এখনো পর্যন্ত টাকা কিন্তু পায়নি। এখানে দেখুন একটা লেখা রয়েছে যে উই আর যুবশ্রী রেজিস্টার্ড ইন এমপ্লয়মেন্ট ব্যাংক ক্রিয়েটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, পারহ্যাপস ইউ আর অ্যাওয়ার দ্যাট অনারেবল শ্রীমতী মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাজ বিন প্লিজড টু ইনাগুরেট দ্য যুবশ্রী প্রজেক্ট অ্যাট দ্য নেতাজি স্টেডিয়াম, ইন্ডোর থেকে তিনি ঘোষণা করেছিলেন 3 অক্টোবর 2013 সালে। She was further pleased to announce that monthly allowance of 1500, অর্থাৎ 1500 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এখানে যেটা বলা হয়েছে, এখানে কিছু দাবি বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর কথা অনুসারে এখনো পর্যন্ত কেউ চাকরি পায়নি বা এর মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে চাকরি নেওয়া হয়নি এবং তার মাধ্যমে কোনো রকমভাবে কোনো যেটা বলা হয়েছে যে ভাতা দেওয়ার কথা ছিল 1500 টাকা, সেটাও কিন্তু কেউ পায়নি। যারা কিছু লোক পেয়েছে পরবর্তীতে কোনো কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়নি। যেভাবে বলা হয়েছিল অ্যানেক্সার 3 6 মাস পর জমা দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু মাস্ট বি ক্যান্সেলড ইমিডিয়েটলি। এটা ইমিডিয়েটলি এই প্রতি 6 মাস অন্তর যে জমা দেওয়ার ব্যাপারটা, এটাকে মাস্ট বলা হয়েছে, এটাকে বন্ধ করার জন্য, এটা ঝামেলাকে বন্ধ করার জন্য। যতক্ষণ না পর্যন্ত সে চাকরি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো অ্যানসার জমা করতে হবে না। আর বলছে যুবশ্রী শুড বি এমপ্লয়েড ইন ভেরিয়াস পার্মানেন্ট অথবা টেম্পোরারি প্রজেক্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তো এগুলো বলা হয়েছিল কিন্তু সেগুলো একটা পূর্ণ হচ্ছে না, তার জন্য দাবি ডিমান্ডস করা হয়েছে। বলছে দেখুন এই ডিমান্ডগুলো করা হয়েছে। তো কবে লিস্ট প্রকাশিত করা হবে, 2025-এ কবে লিস্ট বের হবে? বন্ধুদের সঙ্গে থাকবেন। আর যারা এখন নাম রেজিস্টার করেননি, রেজিস্টার করবেন। সেই আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে দেখেছেন এমপ্লয়মেন্ট ব্যাংক WB, সেটা আপনার নাম রেজিস্টার করবেন। যারা এখন জানেন তারা অবশ্যই বন্ধুরা নাম রেজিস্টার করে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আপডেট, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।